গুড আফটারনুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি আজকে নিরামিষ রান্না করব। আজকে আমার রান্নাঘরে থাকছে ছোলা কুমড়োর তরকারি, লুচি এবং আলুর দম আর সুজি। এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ছোলা কুমড়োর তরকারির রেসিপিটা। আমি প্রথমে টুকরো টুকরো করে আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর রান্নার মূল উপকরণ হিসাবে আমি নিয়েছি এখানে সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, হলুদ, নুন, জিরে বাটা, আদা বাটা, ছোলা সিদ্ধ করা এবং চিনি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়াইতে প্রথমে তেল গরম করে নিলাম। তেলের মধ্যে আমি কালারটা ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি আলু কুমড়োগুলো এক এক করে ভেজে তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আলু কুমড়োটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন তুলে নেব আমি। এখন আলু কুমড়োটা ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কড়াইতে তেল গরমের মধ্যে আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে একটু আদা বাটা, একটু জিরে বাটা, দিয়ে কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ করা ছোলাটা দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেলে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি মশলার মধ্যে ছোলা কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে কষতে থাকবো। কষা হয়ে গেলে যাতে ধরে না যায় আমি একটু একটু করে জল মেশাবো। এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু কষে আমার আলু কুমড়ো মশলা সব কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিলাম। পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ফুটতে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার তরকারি রেডি হয়ে গেছে। আমি এবার নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনি দিয়ে দেবো। আমার তরকারি রেডি, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার ছোলা কুমড়োর তরকারি রেডি টু সার্ভ। যদি আপনাদের কারোর ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।